জেলার একটি শান্ত, সবুজ, নীরব গ্রাম নাম নূরপুর। চারপাশে ধানক্ষেত, বটগাছ আর হালকা বাতাসের মিষ্টি ছোঁয়া। এই গ্রামে বাস করত এক যুবক নাম হাফিজ। নামের আগে হাফিজ, কিন্তু সে কখনো কোরআন হিফজ করেনি, বরং তার বাবা মা ইচ্ছে করেছিল একদিন সে হাফিজ হবে, আল্লাহর কিতাবের রক্ষক হবে। সেই প্রত্যাশা থেকেই তার নাম রাখা হয়েছিল হাফিজ। হাফিজ ছিল খুবই চঞ্চল, দুষ্টুমি প্রিয় আর একটু গরম মেজাজের। নিকটবর্তী মাদ্রাসায় পড়াশোনা করলেও মন ছিল বাইরে, আড্ডা, বন্ধু বিচরণ আর নিজের ইচ্ছে মতো ঘোরাফেরা। বন্ধুরা তাকে পছন্দ করত, কারণ সে হাসি খুশি, গল্পে মাখা আর প্রয়োজনে সবার পাশে দাঁড়াতো। কিন্তু সমস্যা ছিল, সে নিয়মিত নামাজ পড়ত না, কোরআন তিলাওয়াত করত না আর আল্লাহর হুকুম আদালত মানতেও অবহেলা করত। তার মা প্রায়ই রাতে কাঁদতেন, হে আল্লাহ, আমার ছেলে যেন আপনার পথে ফিরে আসে। কিন্তু হাফিজের মন তখনও দুনিয়ার আনন্দে ডুবেছিল। 3. পরিবর্তনের প্রথম আলো। এক অদ্ভুত রাত। একদিন গভীর রাতে হাফিজ বন্ধুদের সাথে আড্ডা শেষে বাড়ি ফিরছিল। আকাশে ছিল কালো মেঘ, হালকা বৃষ্টি আর বাতাসের একটা অদ্ভুত সুর শব্দ। গ্রামের কাছে মসজিদের পাশ দিয়ে যখন যাচ্ছিল, তখন মাগরিবের আজানের রেকর্ডিং বাজছিল, হায়া আলাস সালাহ, হায়া আলাল ফালাহ। হঠাৎ অদ্ভুতভাবে তার বুকটা কেঁপে উঠল। মনে হলো আজানের সুর যেন তাকে ডাকছে। সে দাঁড়িয়ে পড়ল। কিছু সময় এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হলো, আমি শেষ কবে নামাজ পড়েছি? আল্লাহ আমাকে ডাকছেন, আমি কি ফিরব না? ওই রাতে ঘরে ফিরে হাফিজ অনেকক্ষণ ঘুমাতে পারল না। মনে পড়ল ছোটবেলায় মা তাকে কোরআনের সূরা শেখাতেন, বাবা ফজর নামাজে ডাকতেন। সবকিছু যেন আবার তার সামনে ভেসে উঠল। সেদিন রাতে সে কি করলো? আগামীকাল ফজর নামাজ। 4. প্রথম সিজদার রুকু। পরের দিন ফজরের সময় গ্রামের মসজিদের ইমাম সাহেব দরজা খুলছিলেন। দেখলেন দরজার সামনে দাঁড়িয়ে হাফিজ। অবাক হয়ে বললেন, আরে হো হাফিজ। এই সময় হাফিজ লজ্জা পেয়ে বলল, হুজুর, আজ থেকে আমি নামাজ পড়ার চেষ্টা করব। মসজিদে ঢুকে সে নামাজ শুরু করলো। রুকু, সিজদা সবকিছুই তার কাছে নতুন মনে হচ্ছিল। কিন্তু সিজদায় মাথা রাখার সঙ্গে সঙ্গে বুক ফেটে কান্না বেরিয়ে এলো। হে আল্লাহ, আমি ভুল করেছি, অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। ইমাম সাহেব দূর থেকে দেখলেন যুবকের চোখ ভিজে গেছে। ড্যাশ 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 5 অতীতের হিসাব, হৃদয়ের ভেতরের যুদ্ধ। হাফিজ নামাজে দাঁড়ালেও তার মন শান্ত ছিল না। বারবার অতীতের ভুলগুলো তাকে কষ্ট দিচ্ছিল। সে ভাবছিল, আমি তো অনেক পাপ করেছি, আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন? আমি কি সত্যি বদলাতে পারবো? এমন সময় ইমাম সাহেব তাকে ডাকলেন। ইমাম, হাফিজ, পাপ যখন মনে পড়ে আল্লাহকে ডাকো। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে হতাশ হও না। এই আয়াত শুনে হাফিজের বুকটা হালকা হয়ে গেল। সে কি করলো? জীবন বদলাবে। ড্যাশ 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 6 কোরআন শেখার শুরু। পরের দিন থেকে হাফিজ আবার কোরআন শেখা শুরু করলো। গ্রামের পুরনো মক্তবের বাচ্চাদের সাথে বসে সে তাসবিহ পড়ত। অনেকেই তাকে দেখে হাসত, বড় ছেলে হয়ে বাচ্চাদের সঙ্গে পড়ে। কিন্তু হাফিজ হাসত, কারণ সে জানত আল্লাহর পথে চলা কখনো লজ্জার নয়। দিনে সে বাবার সঙ্গে মাঠে কাজ করত, রাতে কোরআন পড়ত। ধীরে ধীরে তার অন্তর নরম হয়ে গেল। সে বুঝল, কোরআন শুধু পড়ার জন্য নয়, জীবন বদলানোর জন্য। ড্যাশ 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 7 বড় পরীক্ষা, পুরনো বন্ধুদের ডাক। একদিন সন্ধ্যায় পুরনো বন্ধুরা তাকে ডাকলো, হাফিজ, আজ রাত জমজমাট প্রোগ্রাম, আসবি? হাফিজ জানত এরা তাকে আবার পুরনো পাপের পথে নিয়ে যাবে। ভিতরে তার বিশাল যুদ্ধ, একদিকে নফসের টান, অন্যদিকে আল্লাহর ভয়। শেষ পর্যন্ত সে বলল, আমি আর এর পথে যাব না। বন্ধুরা হাসলো, ধর্মভীরু হয়ে গেছিস, কাল মসজিদের ইমাম হবি নাকি? তাদের কথা শুনে হাফিজের মন ভেঙে গেল। কিন্তু সে টিকে থাকলো, কারণ সে জানত আল্লাহ যার সাথে থাকেন তাকে কেউ হারাতে পারে না। ড্যাশ 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 8 মায়ের দোয়া ও আল্লাহর রহমত। এই পরিবর্তনে সবচেয়ে খুশি হলেন তার মা। তিনি রাতে তাহাজ্জুদে কেঁদে আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমার ছেলেকে হিদায়াত দিন। মায়ের সেই দোয়া ছিল কবুলের মতো, কারণ হাফিজের জীবনে একের পর এক কল্যাণ আসতে লাগলো। সেই কোরআন সঠিকভাবে তিলাওয়াত শিখল, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ত, মসজিদে সবার কাছে সম্মান পেতে লাগলো, গ্রামের দরিদ্র মানুষদের সাহায্য করত।
হাফিজ বলতো, দুনিয়ার আনন্দের চেয়ে আল্লাহর পথে শান্তি বেশি। ড্যাশ ড্যাশ ড্যাশ। 9, নতুন এক দায়িত্ব, মসজিদে মুয়াজ্জিন। একদিন ইমাম সাহেব বললেন, হাফিজ, তুমি কি মসজিদের মুয়াজ্জিন হতে চাও? তোমার আজানের সুর খুব সুন্দর। এই প্রস্তাব শুনে সে অবাক হলো। এক সময়ের গাফিল যুবক আজ মসজিদের মুয়াজ্জিন। সে কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমি কি এই দায়িত্বের যোগ্য? ইমাম বললেন, তাওবাকারীর চেয়ে সম্মানিত আর কেউ নেই। সেদিন থেকে হাফিজ আজান দিতে লাগলো। আজানের সুর যেন তার অন্তর থেকে বের হওয়া এক বিশেষ মুড ছিল। ড্যাশ ড্যাশ ড্যাশ। 10, হাফিজের বড় স্বপ্ন, কোরআনের হাফিজ হওয়া। নাম হাফিজ, আর এখন সত্যিকার হাফিজ হওয়ার ইচ্ছা তার মনে জ্বলে উঠল। সে ইমামকে বলল, হুজুর, আমি কোরআন হিফজ করতে চাই। ইমাম হাসলেন, এটা আল্লাহর বড় নিয়ামত, শুরু করো। হাফিজ প্রতিদিন রাতে জেগে বসে কোরআন মুখস্থ করত। অনেক কষ্ট হতো, কিন্তু তার মনোযোগ ছিল দোয়ার মধ্যে। হে আল্লাহ, আমাকে আপনার কিতাবের বাহক বানান। এভাবে বছর দুয়েকের চেষ্টার পর সে পূর্ণ হাফিজুল কোরআন হয়ে গেল। যার জন্য তার মা বাবা সারা জীবন দোয়া করেছিলেন, তা অবশেষে পূরণ হলো। ড্যাশ ড্যাশ ড্যাশ। 11, গ্রামের মানুষদের বদলে দেওয়া। হাফিজের পরিবর্তন দেখে অন্য যুবকরাও বদলাতে লাগলো। সে তাদের বলতো, ভাই, পাপের জীবন দুনিয়া ও আখিরাত দুইটিই নষ্ট করে। আল্লাহর পথে আসলে শান্তি। গ্রামের মসজিদ ভরে যেত রাতে, নামাজের কাতার বার, কোরআন শেখার ক্লাস চলত। হাফিজ হয়ে উঠল গ্রামের নূর, আলো। ড্যাশ ড্যাশ ড্যাশ। 12, শেষ পরীক্ষা, শয়তানের শক্ত আক্রমণ। যখন মানুষ আল্লাহর পথে চলে, শয়তান তখন আরো বেশি চেষ্টা করে তাকে পাপের দিকে ঠেলতে। একদিন শহর থেকে তার পুরনো এক বন্ধু এলো। সে আবার তাকে পুরনো জীবন দেখাতে চাইল। চল, একটু ঘুরে আসি, পুরনো মজা করব। হাফিজ দ্বিধায় পড়ে গেল। অন্তরের যুদ্ধ শুরু হলো। মনে হলো, একবার গেলে কি হবে? আমি তো এখন ভালো আছি, পাপ আমাকে কাবু করতে পারবে না। শয়তান কানাকানি করতে লাগলো, কিন্তু তখন তার মনে পড়ল সিজদায় করা কান্না, মায়ের দোয়া, কুরআনের হিফজ। সে দৃঢ়ভাবে বলল, আমি আর সেই পথে ফিরব না। বন্ধু হতাশ হয়ে চলে গেল, আর হাফিজ বুঝল শয়তান তাকে আবার ফাঁদে ফেলতে চেয়েছিল। ড্যাশ ড্যাশ ড্যাশ। 13, আল্লাহর পথে সফলতা। কয়েক বছর পর গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল, হাফিজকে মসজিদের ইমাম করা হবে। অনেকেই বলল, এই ছেলেকে বদলে দিয়েছে আল্লাহ, নিশ্চয়ই তিনি একজন নেককার ইমাম হবেন। সেদিন জুমার নামাজে হাফিজ প্রথমবারের মতো খুতবা দিলেন। সেই মানুষ আল্লাহর রহমত থেকে হতাশ হলো না, তার কণ্ঠ কেঁপে গেল, কারণ এটা ছিল তার নিজের জীবনের গল্প।